হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা একদম গভীর অরণ্যে প্রান্তিক কৃষকরা যে জায়গা থেকে কৃষি পণ্যগুলো উৎপাদন করে সে জায়গায় আমরা আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে একটি কথা সেটা হচ্ছে এই প্রান্তিক কৃষকরা যে একখানি জমিতে তারা চাষ করতে তাদের ৬০,০০০ টাকা পর্যন্ত ব্যয় হয়। তবে জানি না তারা তাদের সেই কষ্টে অর্জিত টাকাগুলো তারা উত্তোলন করতে পারে কি না। কৃষি পণ্য তুকাই তুকাই এভাবেই জড়ে আছে। এই কাঁকড়গুলো আসলে খুব সহজেই এভাবেই তুকাই তুকাই কিন্তু ধরেনি। এগুলা ফলাতে লিটারকে লিটার তাদের গাম জড়াতে হয়েছে সে প্রান্তিক কৃষকরা। আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গভীর অরণ্যে, যে জায়গায় প্রান্তিক কৃষকরা এই ফলনগুলো উৎপাদন করে, সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখানোর জন্য আমরা আসছি। ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভিডিওটি সর্বমহলের কাছেই ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। সূর্যের আলো বের হওয়ার আগে আমিও সেই প্রকৃত প্রান্তিক কৃষকদের সাথে ছুটে এসেছি গভীর অরণ্যে, শুধু আপনাদেরকে একটু এই দৃশ্যগুলো দেখানোর জন্য আমরা ছুটে এসেছি। এভাবে এই কাঁকরোল একখানি জমিতে চাষ করতে তাদের ব্যয় হয় ৬০,০০০ টাকা। প্রথম যখন কাঁকরোলে বিক্রি করা হয় তারা এগুলো মন প্রতি ৪,০০০ বা ৪,১০০ বা ৪,২০০ বা আবার কিছু কিছু ৪,০০০-এর নিচেও রয়েছে। তাহলে আমি যদি আপনাদেরকে বলি, এই যে সেই প্রকৃতি কৃষকরা কিন্তু তারা প্রকৃত দামটা কিন্তু পাচ্ছে না। তারা ৪,০০০ টাকা বা ৪,১০০ টাকা যদি মন বিক্রি করে, সেই মন বাজারে গিয়ে হয়ে যায় ৬,০০০, ৭,০০০ বা ৬,০০০-এর উপরে হয়ে যায়, বা মাঝে মাঝে ৭,০০০-ও হয়ে যায়। তো এই যে সিন্ডিকেট একটি ব্যবসা রয়েছে, আমি সর্বমহলের কাছে এই ভিডিওটি শেয়ার করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাতে এই প্রান্তিক কৃষকদের ঘাম ঝরানো ফসলগুলো তারা যাতে প্রকৃত দামটি পায়। আমি কৃষি বিভাগের সাথে কৃষি সেক্টর যারা জড়িত রয়েছেন আপনাদের কাছে একটু আকুল আবেদন রাখছি, আপনারা এই যে প্রান্তিক কৃষকরা যে জায়গায় কৃষি পণ্যগুলো উৎপাদন করে, আপনারা আপনাদের মাঠ কর্মীদেরকে সেখানে পাঠিয়ে আপনারা তাদেরকে আপনারা দামটা নির্ধারণ করে দিন। যে পণ্য কৃষকরা উৎপাদন করবে সেই দামটা কৃষকরা নির্ধারণ না করে তার সিন্ডিকেটরা কেন তারা দামটা নির্ধারণ করবে? আমার প্রশ্ন সেখানে। তাদের হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে এখানে, পুঁজি করতেছে এখানে, তাদের লিটারকে লিটার তারা শরীর থেকে গাম জড়াচ্ছে। তাহলে তারা কেন সেই প্রকৃত দামটা তারা কেন নির্ধারণ করবে না? সেই কৃষি পণ্যের দামটা পাইকাররা কেন নির্ধারণ করবে? সিন্ডিকেটরা কেন নির্ধারণ করবে? আসুন প্রকৃত কৃষকদের সেই প্রকৃত উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেতে ভিডিওটি সর্বমহলের কাছে ছড়িয়ে দিন। সিন্ডিকেট ভেঙে দেওয়ার সকলের কাছে উদাত্ত আহ্বান রইল। যদিও আমরা সিন্ডিকেট ভাঙতে পারবো না। সিন্ডিকেট কারা করে? দেশের বড় বড় লাঘব বড়রাই কিন্তু সিন্ডিকেট করে থাকে। দেশের সেই বড় বড় লাঘব বলদের কারণেই কিন্তু আমাদের এই প্রান্তিক কৃষকরা কিন্তু তাদের প্রকৃত টাকাটা কিন্তু তারা পাচ্ছে না। কবে জানে সেই লাঘব বলদের সেই সিন্ডিকেট ভেঙেই প্রকৃত কৃষকরা দাম পাবে, সেই আশায় রয়েছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক মানুষের, আলো অসুখ আসবেই। পরিশেষে প্রত্যেকটা প্রান্তিক কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানাচ্ছি। ভালো থাকবেন। যদি কৃষি যদি একটু ভালো হয় বা তাদের ক্ষেত খামার যদি একটু ভালো হয়, তাহলে তারা দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো ক্রমে কোনো দুর্ভাগ্যক্রমে যদি একটু দুর্বল হয়ে যায়, তাহলে তাদের সেই কষ্ট অর্জিত টাকাগুলো চলে যায়, অর্থাৎ তারাও একদম প্রকৃত কৃষক, সেটা আমরা কৃষকদের মুখ থেকে আমরা শুনেছি। তবে দেখতে সাথে থাকুন। ভিডিওটি কতটুকু ভালো লাগছে সর্বমহলের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার আমি আপনাদের কাছে একটু আকুল আবেদন। সেটা হচ্ছে একদম কৃষকদের প্রাণের দাবি।
আপনাদেরকে আমরা অনেক কষ্ট করে একদম গভীর অরণ্যে সেই পাহাড়ের একদম নিকটে আমরা আপনাদেরকে নিয়ে আসছি। সূর্যের আলো কিন্তু এখনও বের হয়নি, মানে ভালোভাবে এখনও সূর্যের আলো বের হয়নি। সূর্যের আলো মৃদু মৃদু অবস্থায় রয়েছে। এমন সময় আমরা হাজির হয়েছি কৃষকদের সাথে। কৃষকরা কতটুকু কষ্ট করে, তারা কিভাবে কৃষি ফলনগুলো উৎপাদন করে, কোন জায়গায় উৎপাদন করে, সেই দৃশ্যটুকু আপনাদেরকে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার করে দেখানোর জন্য আমরা আসছি। আপনারা আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সর্বমহলের কাছে প্রান্তিক কৃষকদের কষ্ট অর্জিত যে ফসলগুলো রয়েছে সেগুলো অন্যান্যদের কাছে দেখার সুযোগ করে দেবেন। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ফলনগুলো কোন জায়গা থেকে আপনারা সংগ্রহ করবেন। আমি লোকেশনটা আপনাদের কাছে বলে দিচ্ছি। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাক্ষু ভবনের পাশেই কৃষকরা, এই চতুর্পাশে অনেকগুলো শত শত কৃষক রয়েছে। সেই কৃষকগুলো তাদের কৃষি পণ্যগুলো এভাবে গভীর অরণ্য থেকে উত্তোলন করে তারা এক জায়গায়, সেখানে পাইকাররা আসে, পাইকারদের কাছে তারা সেগুলো বিক্রি করে। তো আপনারা যারা এই কৃষি একদম ফ্রেশ কৃষি ফলনগুলো যারা সংগ্রহ করতে যাচ্ছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাক্ষু ভবনে আপনারা আসবেন, সেখানেই আপনাদের সাথে দেখা মিলবে। এভাবেই যারা কৃষি ফলন উৎপাদন করে সে সমস্ত প্রান্তিক কৃষকদের সাথেই আপনারা কথা বলে ক্রয় করতেই পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকেই দেখছেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, একটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। ধন্যবাদ।